প্রবাস জীবনের একটা সত্য ঘটনা বলি। কখনো কাউকে আপনার ফ্যামিলির লোক ছাড়া আপনি কখনো কাউকে প্রবাসে আসার জন্য মানা করবেন না। কেন বলছি বিষয়টা? তাহলে শুনুন। আমি 2010-এ দুবাই গেছিলাম। আমরা 6 জন গেছিলাম। 6 জন যাওয়ার পর ওইখানে আমরা একটা ভালো কোম্পানি গেছিলাম, ডেলমা কোঅপারেটিভ সোসাইটি দুবাই, আবুধাবির বিষয় ছিল। ওইখানে আমরা গেছিলাম 6 জন, সবাই পরিচিত। 4 জন আমার পরিচিত, আমি সহ, আর 2 জন বাইরের লোক, তবুও জানাশোনা বা চিনি। এই 6 জনের ভিতরে আমরা 3 জন ব্যাক আসছি, কারণ আমরা 3 জনের নসিব খারাপ ছিল। হয়তো ভাগ্য আমাদের সহায় ছিল না। আর 3 জন বাকি, ওরা ভারী গাড়ি সব করছে। তো আমি কেন বলছি, প্রবাস জীবনে সবাই কিন্তু ভালো থাকে না। এর অর্থ এই না যে আপনি আরেকজনকে মানা করে দিবেন তার মতো আপনারও হবে বা আপনার মতো তারও হবে না। আল্লাহ সবাইকে এটা রিজিক দিছে। দেখেন, অনেক মানুষ প্রবাসে এসে সাকসেস, বেশিরভাগ মানুষ সাকসেস। বাংলাদেশে হয়তো দালালের কারণে কিছু মানুষ বিপদে থাকে, কিন্তু সবাই যে খারাপ আছে তা না। তাই এই জন্য বলছি, আপনার নিজের ফ্যামিলি ছাড়া আর কাউকে কখনো প্রবাসে আসার জন্য মানা করবেন না। যদি মানা করেন, যে ব্যক্তিটা মানা করে, আমি এমনও দেখছি, সে তার আত্মীয় স্বজন, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই সবাইকে মানা করে, অথচ সে ভালো অবস্থানে আছে, সে মানা করে। দেখ, প্রবাসে আসিস না, প্রবাস ভালো না, প্রবাসে সেই আসলে সে কিন্তু বাড়ি গাড়ি সব করছে। তাই একজন মানুষ যখন আসবে, পারলে তাকে হেল্প করবেন। প্রবাস জীবনে তাকে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে হোক, যেভাবে হোক তাকে সহযোগিতা করবেন, কিন্তু তাকে কখনো মানা করবেন না। কারণ সে আল্লাহর কাছে রিজিক নিয়ে দুনিয়াতে আসছে। এমনও হইতে পারে সে বিদেশে আসার পর সে সাকসেস হবে। হ্যাঁ, তাকে আপনি কিছু পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি তাকে মানা করিয়েন না। মানা করলে হয়তো সে আপনার প্রতি রাগ হইতে পারে বা মনোকষ্টও হইতে পারে। তাই আমরা প্রবাস জীবনে কাউকে আসার জন্য মানা করব না, কিন্তু ভালো পরামর্শ দেব। এটাই। প্রবাসে মানুষ অনেক কষ্ট করে শুধু ভালো থাকার জন্য। ওই আমার একটু আগে যে বললাম, আমার ওই ঘটনাটা, যে ওরা 3 জন ভালো পজিশনে আছে আজ, আর আমরা 3 জন দেশে, আমরা ভালো অবস্থানে নাই। কেন? ভাগ্য আমাদের সহায় ছিল না, তাই আমরা ভালো নাই। তো এই প্রবাস জীবনে আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটা দোয়া করি। সবাই ভালো থাকুক, এটা দোয়া করি।